এত দারুণ মজাদার একটি রেসিপি, মুখে স্বাদ লেগে থাকার মতন, সত্যিই অসাধারণ। একবার খেলে আবার রান্না করে খেতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি জাল মাছের শুটকি দিয়ে আর লতি দিয়ে রেসিপি তৈরি করে দেখাবো। আমি কড়াই নিলাম, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি এখানে যে জাল মাছের শুটকি আছে, ওই জাল মাছের শুটকিগুলা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে পানি ঝরিয়ে আমি ওই পেঁয়াজের উপরে দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন শুটকি মাছের একটু ঘ্রাণটা চলে যাবে ভাজা ভাজা করার পরে, তখন আমি এর মধ্যে মশলা অ্যাড করব। এবার আমি মশলা অ্যাড করে দিচ্ছি আদা আর রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। জাল মাছের সাথে ভালোভাবে মশলাটা মিশিয়ে নিলাম। অল্প একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্যে। এখন আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, দিয়ে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা যখন কষে যাবে, এক পর্যায়ে যখন মশলার উপরে তেল উঠে আসবে, তখন আমি লতিগুলা দিয়ে দিব। মশলা আমার প্রায় কষানো হয়ে গেছে, দেখুন উপরে তেল উঠে আসছে। এখন আমি এর মধ্যে লতি দিয়ে দিচ্ছি। লতিগুলা চিকন চিকন, সিদ্ধ হতে বেশি সময় লাগবে না এর মধ্যে, তাই আমি কোনো পানি ব্যবহার করব না। এই মশলার ঝোল দিয়ে আর লতি কষাতে কষাতে যে পানিটুকু বেরোবে, ওই পানি দিয়েই আমি কষিয়ে নিব ভালোভাবে। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিট পর ঢাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি ভালোভাবে, যাতে নিচে না লেগে যায়। একটু পর পর উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিতে হবে, যেহেতু এখানে পানি ব্যবহার করব না, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে 1 ফালি লেবু অ্যাড করে দিচ্ছি, যাতে গলা না ধরে। অনেকেরই লতি খাইলে গলা ধরে, আর অনেকেরই ধরে না, তাই গলা যাতে না ধরে এই জন্য আমি লেবুটা ব্যবহার করলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। আবার 3-4 মিনিট পর ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে দিলাম। দিয়ে এখন আরেকটু রান্না করব আমি। আবার একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিলাম। এই দেখুন আমার লতিটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে একটুও পানি ব্যবহার করি না। রান্নার সময় যে তেল দিয়েছি, ওই তেল দিয়ে আমার লতি রান্না করা হয়ে গেছে। পানি দিলে লতিটা একটু গলা ধরা ধরা ভাব থাকে, তাই আমি ওই তেল দিয়েই আমি ভালোভাবে কষিয়ে কষিয়ে উল্টে পাল্টে ভালোভাবে রান্না করে নেব। এই তরকারি এত স্বাদ হয়েছে, মুখে লাগার মতন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।